ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। এই ভিডিওটা আজকে তাদের জন্যই বানাচ্ছি যারা 4.0 জন্য অনেক দিন থেকেই প্রিপারেশন নিচ্ছ, প্রায় 1 বছর আগে থেকেই প্রিপারেশন নিচ্ছ এবং টার্গেট করেছো যে না 4.0-তে আমার একটা চাকরি দরকার এবং অনেক মোটিভেশন দরকার তোমাদের এবং তোমরা নিচ্ছ, সকাল সন্ধ্যা ভিডিও থেকে নিচ্ছ। এবং এই ভিডিওটা তাদের জন্য যে অনেক দিন থেকে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা কি করতে পারি সেটা বলবো, এবং এখনকার সিচুয়েশন কি বিহার পলিটিক্সের সিচুয়েশন কি সেটা বলবো। এবং এখানে যে স্টেটটা ঢুকে গেল মিডিলে, সেটা অবশ্যই একটু ডিলে করাচ্ছে, এটা তো মানে বলার কিছু নেই। আমিও স্টেটের পক্ষে নই, আমিও চাই না যে স্টেটের হোক। এবং একটা শুনতে পাচ্ছি বিহারের টিচাররা এবং কিছু কিছু ছেলে 19 তারিখের নাগাদ হয়তো একটা আন্দোলনে নামতে পারে, এটা শিওর না, শোনা যাচ্ছে। এবার দেখা যাক কত দূর হচ্ছে। যদি নামে আন্দোলন করে, অ্যাকচুয়ালি আন্দোলনটা হতে চাইছে 4.0, এত লেট হচ্ছে কেন বা কবে বের হবে কি যাবতীয়। তো যাই হোক, এই ভিডিওতে আমরা আলোচনা করব 4.0-র ব্যাপারটা এবং স্টেট। দেখো যে এখন তোমরা যে সিচুয়েশনটা আছে, আজকে 16 তারিখ, কাল থেকে জয়নিং শুরু হয়ে গেছে। তোমাদের বলেছিলাম জয়নিংটা 15 মে থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত চলবে। এই তারিখের মধ্যে কেউ যদি জয়েন না করে তাকে বাদ হিসাবে ধরানো হবে, সে আর পরবর্তীতে আর তাকে হয়তো চান্স দেওয়া যাবে না, এটা বলেও দিয়েছে। এবং ধরে নাও যে কেউ 3টাতে পাস করেছে, প্রাইমারি বলো, টিজিটি বলো, পিজিটি বলো, সব জায়গাতে পাস করেছে, তাহলে এখন তো জয়নিং ও একটাতেই করবে, কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটার তো 3টা পেয়েছে, কিন্তু এখন তো জয়নিং একটাই করবে। তো একটা জয়নিং করতে করতে ওই দুটো কেটে যাবে। এবং এই যে ওই দুটো সিট খালি থাকলো, এই দুটো সিটের আপডেট এই কয়েকদিনের মধ্যে, এখন তো অনলাইনের ব্যাপার হয়ে গেছে, আপডেট করে দিচ্ছে যে কতগুলো সিট খালি থাকছে। তাহলে যেটা আমরা 4.0-র যেটা রোস্টার বলি আমরা, তাহলে যতক্ষণ না ভ্যাকেন্সি পাচ্ছে ততক্ষণ তো রোস্টার ক্লিয়ার হচ্ছে না। তার জন্য এই ধরে নাও 31 মে পর্যন্ত চলবে জয়নিং, তারপরে এটার যা কাজ হবে হবে। ওইদিকে মিডিলে স্টেটের যে নোটিফিকেশনটা আমার মনে বলছে, দেখা যাক কি হচ্ছে। স্টেটের নোটিফিকেশন তো এই মাসে মে মাসের লাস্টের দিকেও আসতে পারে বা জুন মাসের প্রথমেও আসতে পারে, বাট আমার মনে হয় জুন মাসের মধ্যেই তাকে শেষ করে দেবে। সে নোটিফিকেশন বের করে হোক বা তার আগের নোটিফিকেশন বের হোক, জুন মাসের মধ্যে পরীক্ষাটা কমপ্লিট করে নেবে। এবার অনেকজন বলবে এতদিনে কি কমপ্লিট হয়? ইতিহাসে আছে, বিহারের ইতিহাসে আছে, এত কম সময়ে করতে পারে ওরা। ততএব পসিবল, এটা বলিও না যে ইম্পসিবল, পড়ার সময় দিল না। পড়ার দায়িত্ব তোমার না, প্রত্যেক দিন তো আমরা বলি যে পড়ো, তো তার জন্য তোমাকে পড়ার টাইম কি দিবে? যাই আজ থেকে নোটিফিকেশন দিলাম তোমরা পড়তে বসো, সেরকম দেবে না, সবাই এটা জান। তো পসিবল আমার মনে হচ্ছে জুনের মধ্যে স্টেপটা কমপ্লিট করে দেবে। তারপরে যেগুলো আসবে আমাদের জুলাই আগস্ট, সেটা 4.0-কে নিয়ে ভাবার বিষয়। এবার যারা আমাদের যে এই ভিডিওটার আজকে যে মোটিভ তুমি দেখতেই পাচ্ছ, যে ফ্রি অনলাইন ফুল মক টেস্ট। দেখো আমি ভেবেছিলাম এটা আমি তোমাদের ইউটিউবে ফ্রিতেই করাবো, এবং করাবো তো পরীক্ষার 1 মাস 1.5 মাস আগে রেগুলার চালাবো। বাট আজকের দিনে দেখছি যে তোমরা সবাই ডিমোটিভেট হয়ে যাচ্ছ। আচ্ছা বলো তো, মোটিভেট হওয়ার কি আছে? তোমার যে একটা চাকরি লাগবে, এর থেকে আর কি মোটিভেট? তোমার বাড়িতে তোমাকে যে কথা শুনতে হয়, পাড়া প্রতিবেশী যে তোমাকে কথা শুনতে হয়, লোক যে বলে এতদিন থেকেই পড়ছে, কবে চাকরি হবে না চাকরি, এই যে বিভিন্ন রকমের কথা, তো এর থেকে আর মোটিভেট তোমার কি লাগবে? তোমাকে আমি বলে দিলাম, কেউ বলে দিল, ওই মোটিভেটের দাম নেই। কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ রক্ত গরম হয়ে থাকবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। এই যে সকাল সন্ধ্যা এসে অনেক ইউটিউবার এসে মোটিভেট দিচ্ছে, এই মোটিভেটের দাম নেই। যতটুকু ওই মোটিভেট না শুনে তুমি 2টো কোশ্চেন পড়ো, 2টো ইনফরমেশন জানো, তোমার নিজের সাবজেক্ট পড়ো, জিকে পড়ো, পড়ার জিনিস এখনো অনেক বাকি। কেউ যদি বলে আমার প্রিপারেশন আমার কমপ্লিট, ও লাভ নেই, বুঝে নেবে যে ও কোন ধরনের, ঠিক আছে? তো প্রিপারেশন কোনোদিনও কমপ্লিট কেউ বলতে পারবে না, টেন্স টু কমপ্লিট বলতে পারে, ঠিক আছে? এবং হাই লেভেলের যতটা পারো হাই লেভেল যাও। কারণটা হচ্ছে আজকের দিনে তোমার 2.0 নয় এটা। যারা 2.0-তে চাকরি পেয়েছে তারা আজকে বড় কথা বলবে যে এই জি এটা করে নেবে হয়ে যাবে, এটা করে নেবে হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, যে তোমরা যখন মাধ্যমিক দিচ্ছিলে না, কত ভয় করছিলে বলো তো?
মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, বাট যখনই তুমি 11-এ উঠে গেলে, তোমার যখন ভাই দিচ্ছিল, তুমি কত জ্ঞান দিচ্ছিলে, এই কোনো ব্যাপার হলো, খুব ইজি, তুই যা, কিচ্ছু না, নর্মাল। তো ওইরকম ব্যাপারটা যে 2.0 3.0-তে কেউ চাকরি পেয়ে বড় কথা বলে যে খুব ইজি, খুব এটা করলে হয়ে যাবে, ওটা করলে হয়ে যাবে। আমি বলি যে ওটা 2.0 3.0 4.0 পুরোপুরি আলাদা হবে, কম্পিটিশন অনেক বেশি হবে, তোমরা নিজেরাও সবাই বুঝতে পারছো। তবে এর থেকে বড় মোটিভেশন তোমাদের কাছে আর কিছু থাকতে পারে না। অনেকজন আমাকে বলে স্যার প্রত্যেকদিন রেগুলার মোটিভেশন দাও, দিন বা কিছু এটা ওটা। দেখো আমার তো মানে আমি ওইরকম, আমার এটা ইউটিউব চ্যানেল ওইরকম মোটিভেশনাল নয়। আমি আমাদের কোচিং সেন্টারে যত রকম তোমাদের যতটা হেল্প করতে পারি ততটা করি আমি। তো এই যে এই হেল্পটা আমি কি নিয়ে এসেছি, এত তাড়াতাড়ি নিয়ে আসার কারণ হলো যে 4.0 জবেই হোক না কেন, আমরা তার জন্য ফুল মকটা শুরু করে দিচ্ছি। এবং এই ফুল মকটা আমার রেগুলার আমি বলতে পারবো না, আমি যখন যখন টাইম পাবো তখন আমি তোমাদেরকে ইউটিউবে মক টেস্ট নেব। এবং এটা মক টেস্ট তখনই হবে যদি তোমরা সবাই ভালোভাবে আমার সাথে যোগদান করো। এটা নয়, দেখো অনলাইন মক টেস্ট এটা নয় যে ইউটিউবে আমি নেব তা বলে আমি অন্য সময় তো দেখে নেব, ভিডিওটা তো পড়ে থাকবে, সেটাতে মজা পাবে না, পরিষ্কার কথা, সেটাতে মজা পাবে না। যখন লাইভ হব, আজকে 9টার সময় লাইভ হওয়ার আছে, ঠিক আছে, আজকে 9টার সময় লাইভ হব, একদম 9 PM 9 PM এই 9 PM তোমাদের এই ফুল মক টেস্ট আছে। ফুল মক বললে ধরে নাও 40 মার্ক, জেনারেল নলেজের 40 মার্কই তোমাদেরকে মানে কোশ্চেন করবো, 40টা, এবং সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, বিহার জিকে থাকবে, ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, তারপরে ম্যাথ থাকবে, সায়েন্স থাকবে, প্রত্যেকটা থাকবে। এবং তোমরা লাস্টে নিজের মার্কসটা গোনাবে, কটা ভুল হলো কটা ঠিক হলো, এবং তাহলে নিজেকে বুঝতে পারবে। আর আমি যে কোশ্চেনগুলো বানাবো পুরোপুরি বিপিএসসি রিলেটেড। তো তার জন্য তোমাদেরকে বলছি নিজেকে যাচাই করো, ওই মোটিভেশনাল ভিডিও না শুনে সকাল সন্ধ্যা দুটো করে এসে মক টেস্টে যোগদান করো, তাহলে আমি বলবো জীবনের কিছু হবে। একটা জিনিস তোমরা এখন বড় হয়ে গেছো, তোমরা ছোট নয়, যে রিলস দেখবো, মানে রিলস দেখা মানে এখানে আমি রিলস দেখার অরিজিনাল কথা বলছি না, আমি কি রিলস দেখার কথা বলছি যারা বুঝে গেছো, যে সকাল সন্ধ্যা রিলস দেখবো সেটা নয়। এখানে তোমাকে যে পারবো পড়ার জিনিস দেখো, যেটা শিখবে শিখো এখানে। কারণ 4.0 তুমি স্টেট কার্ড রেজাল্ট কার্ড পেয়ে গেছো মানে তুমি বিপিএসসি 4.0-তে বসছো, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে তুমি যখন বুঝে গেছো আমি পরীক্ষায় বসছি, তাহলে এত কথা শোনার, এত ইনফরমেশন কথা শোনার দরকার নেই। কবে পরীক্ষা হবে না হবে, পরীক্ষা হলে তুমি বসবে। আর এটা তো নয় যে তোমাকে বসতে দেবে না, তুমি শুনছো না তা বলে তোমাকে বসতে দেবে না। তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে যেটা পাবো, যেই চ্যানেলে শিক্ষার ব্যাপার থাকবে, যে কিছু পড়াচ্ছে বা কিছু, সেখানে পড়ো, ভালো জিনিস, অনেক সব ভালো ভালো টিচার আছে, পড়ো। কিন্তু ওই একই ইনফরমেশন বারবার শুনে কোনো লাভ নেই। অতএব আমাদের যেটা 9টা PM আমাদের ফুল নোটিফিকেশান আসবে, এবং এটার পিডিএফও পাবে তোমরা। এটা নয় যে এই মক টেস্টটা তোমরা পরে আজ, কারণ আমি তো অনেক মক টেস্ট নেব, আজকে 1 নাম্বার শুরু হবে, পরবর্তীতে যে মক টেস্টটা হবে মানে 2-3 করে চলতে থাকবে, এবং পরীক্ষার আগে পর্যন্ত চলতে থাকবে। এটা সবারই জন্য, যারা আমাদের অনলাইনে ব্যাচে আছো আর যারা অনলাইন ব্যাচে নেই, যারা ইউটিউবে আমার ভিডিও দেখো, তারা তো, আমি তো যাদের সঙ্গে কথা বলি তারা তো সবাই আমার সঙ্গে ভালোভাবে কথা বলে, এবং সেই মানে বুঝতে পারি, ঠিক আছে। তো অতএব কথা হলো, এবং এই পিডিএফটাও আমি তোমাদেরকে দেবো, কিন্তু পিডিএফটার জন্য তোমাদের আমাদের অ্যাপের মধ্যে নিতে হবে, কারণ এইভাবে তো ইন্ডিভিজুয়াল আমি দিতে পারবো না। আজকে দেবো, কালকে আবার মেসেজ করবে স্যার আবার দিন আমি ছিলাম না ব্যাটে কিছু। আমি অ্যাপের মধ্যে দিয়ে দিব, আর অ্যাপের মধ্যে তোমাদেরকে পিডিএফটা নিতে হবে। এবং এই 40টা করে কোশ্চেন যদি আমি করতে যাই না, তো তোমরা অনেক কোশ্চেন জানবে, আর এবং আমি ডিসকাসও করে দেবো কোশ্চেনটা। তো চলো আজকে যে মক টেস্টটা নিব, আমি বলবো যে তোমরা কে মক টেস্টটা দিতে চাইছো, 9টার সময় লাইভ হতে চাইছো, তারা কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। তাহলে আমি কিন্তু সেইভাবে প্রিপারেশনটা নেব, এবং পরীক্ষা হচ্ছে, এবং প্রত্যেকটা আমি চাইছি প্রত্যেকটা, এখন উইকে হয়তো 1-2 করে ফুল মক রাখবো, এবং পরীক্ষার আগে কিন্তু রেগুলার মক টেস্ট নেব। স্টাডি ক্যাম্পাস তোমাদের জন্য যতটা করার ততটাই করবে, যতটা ম্যাক্সিমাম পারি তোমাদের হেল্প করার, সে কেউ পেড ব্যাচের হোক আর কেউ পেড ব্যাচের না হোক, আমি সবাইকে যতটা পারবো ফ্রিতে, এবং পেড ব্যাচের তো ওদের স্পেশাল আছে ট্রিটমেন্ট, বাট তোমাদের যারা ইউটিউবে আমি যতটা পারবো ততটা করব। তো যারা মক টেস্টটা দিতে চাইছো, ইউটিউবে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে হ্যাঁ স্যার আমি 9টার সময় প্রেজেন্ট থাকবো, ঠিক আছে। এবং আমার টাইমটা 9টার সময়, কারণ অল টাইম ব্যাচ থাকে আমার, সকালে 2টো ব্যাচ, রাতে 3-4টা করে ব্যাচ থাকে, তো এরকম প্রত্যেকদিন ব্যাচ থাকে। তার জন্য আমি যখন ফ্রি পাবো তখন আমি তোমাদেরকে মক টেস্ট নিয়ে আসবো। চলো, থ্যাংক ইউ, আবার দেখাবে। এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমার কাজে দেবে। তুমি যদি 4.0
কারণ আমি এখন আমার ওয়েস্ট বেঙ্গলের বা ইন্ডিয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করিনি আমার চ্যানেলে, আমি শুধু বিহার বিপিএসসির জন্যই দিচ্ছি। তো তুমি যদি বিপিএসসি 4.0 দিয়ে দাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, না হলে হয়তো যখন অনলাইন হবো তুমি কিন্তু কোনো খবর পাবে না, নোটিফিকেশান পাবে না। তার জন্য সাবস্ক্রাইব করে নাও, তাহলে ইনফরমেশন পাবে। এবং প্রত্যেকটা মক লাইভে জয়েন করার চেষ্টা করবো। আমি বলছি তুমি যদি প্রত্যেকটা মক লাইভ হওয়ার চেষ্টা করো, প্রত্যেকটা মক যদি তুমি লাইভে অ্যান্সারগুলো দাও, কত পেলে সেটা বড় ব্যাপার নয়, আস্তে আস্তে নাম্বারটা বাড়বে এবং নিজেকে চেক করতে পারবে। আমি বলবো যে তুমি পরীক্ষার আগে এখান থেকে অনেক কমন পাবে, লিখে নিবে তুমি। তো চলো, যারা দিতে চাইছো কমেন্ট সেকশনে জানো। থ্যাংক ইউ, আবার দেখা হবে।